হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে একটি নিউজ এসেছে যে আপনার চেক ইনের ভিতরে সিকিউরিটি যদি সবগুলা যদি ইনেবল করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি লক করে দিবে ফেসবুক। এই কথাটি শুধু আমি বলছি না, এটি সকল নিউজ থেকেও নিউজ করা হয়েছে। কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাইয়ের অ্যাকাউন্ট লক হয়ে গেছে। সে আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাই আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এটা আনলক করে আপনি দেখান কিভাবে আনলক করতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট 28 তারিখের আগে আপনারা কিভাবে সিকিউরিটি দিবেন। 28শে অক্টোবরের আগে 28শে অক্টোবরের আগে যদি আপনারা যদি সিকিউরিটি না দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরের জন্য লক হয়ে যাবে। আপনি সেই অ্যাকাউন্টটি আর লক খুলতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা অনেকজনে মনে করতে পারেন যে ভাই আপনি এটি ফেক ভিডিও। না ভাই, এটা ফেক ভিডিও না, এটা রিয়েল ভিডিও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়া দিগন্তের ভিতরে আপনারা পুষ্টি দেখতে পাচ্ছেন। ফিচারটি চালু না করলে 28শে অক্টোবরে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাবে। এটি নয়া দিগন্তের ভিতরে পুষ্টি দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখে আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল রিয়েল ভিডিও। ভাই এটা কোনো ফেক ভিডিও না। আপনারা যদি এই ফিচার্সটি না অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তো এই ফিচার্সটি অন করতে হলে কি কি আপনাদের প্রয়োজন, কি কি লাগবে? এই ফিচার্সটি অন করতে হলে অবশ্যই আপনাদের একটি মোবাইল নাম্বার লাগবে। সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে, আপনারা সেই ফিচার্সটি অন করতে পারবেন। তো বন্ধুরা, এই ফিচার্সটি অন করতে হলে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার উপরে একটি দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, সেটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার উপরে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইন ইউর ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সেটিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিকিউরিটি সবগুলোই কিন্তু ইনেবল করা আছে, এখানে টিকমার্ক দেওয়া আছে। এখানে যদি আপনার যেগুলো টিকমার্ক দেওয়া নাই সেগুলো কিন্তু প্রবলেম এখানে ফিক্স করতে হবে। তারপর একটি স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি সিকিউরিটি অ্যাক্টিভ করা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিকিউরিটি অ্যাক্টিভ করা নেই সেটি হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। সেটিও আপনারা কিন্তু এনেবল করে আপনারা অ্যাক্টিভ করে নিতে হবে। সেটি এনেবল করতে হলে অবশ্যই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলতেছে যে গেট স্টার্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কি সিকিউরিটি দিবেন। এখানে কি আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিকিউরিটি দিবেন নাকি মেসেজের মাধ্যমে সিকিউরিটি দিবেন। আপনারা যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিকিউরিটি দেন তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু সবসময় ইউজ করতে পারবেন না, অনেক সময় প্রবলেমে পড়ে যাবেন। এর জন্য আপনারা টেক্সট মেসেজ SMS এর মাধ্যমে নেবেন। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আবার আরেকটি নিচে সিকিউরিটি আছে যে সিকিউরিটি কিওয়ার্ড, এখানে সিকিউরিটি কিওয়ার্ডের মাধ্যমে নিতে পারবেন, সেটাতে নেবেন না। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যেই নাম্বারটি অ্যাটাচ করা আছে, মানে কি যে নাম্বারটি অ্যাক্টিভ করা আছে সেই নাম্বারটি এখানে অটোমেটিক কাউন্ট করে নেবে। অথবা আপনারা যদি সেই নাম্বারে না নিতে চান তাহলে আপনাদের এখানে আদার্স কোন নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবেন। আমি আমার যে ফোন নাম্বারটি অলরেডি দেওয়া আছে সেই ফোন নাম্বারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সেই ফোন নাম্বারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের যে ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউ করেছিলেন সেই ফোন নাম্বারটিতে একটি SMS আসবে। সেই SMS এর কোডটি আপনারা এখানে দিতে হবে। SMS এর কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম। বন্ধুরা, কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই স্ক্রল নিচের দিকে আসলেই আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার সিকিউরিটি ডান হয়ে গেল। এখানে লেখা আছে যে গেট টেক্সট নোটিফিকেশন অটো নাও, এটাতে আপনারা অ্যালাউ দিবেন না, কারণ এটা অটো নিয়ে নিবে, এর জন্য আপনারা অ্যালাউ দিবেন না। তারপর এখানে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর আমাদের সিকিউরিটি কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা এখন দেখতে পারবেন আমরা যদি সিকিউরিটি চেকে দিয়ে দিই, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলা কিন্তু টিকমার্ক দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা সিকিউরিটি এখানে ডান হয়ে গেছে। তো এইভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক থেকে আপনারা
বাঁচাতে পারবেন। আপনারা যদি সেই সেটিংটি যদি না অন করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। অবশ্যই আপনারা সেটিংগুলোকে অ্যালাউ করে দেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক হবে না। আর মাত্র কয়েকদিন বাকি আছে ভাইয়া, আপনারা সবাই এই সিকিউরিটিটি অন করে দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচাতে হলে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।